প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটি অনেক ভয়ঙ্কর হতে চলেছে। ঘটনাটি অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। আমি আশা করি আপনারা ঘটনাটি সম্পূর্ণ শুনবেন এবং আপনাদের মতামত জানাবেন। এই ঘটনাটি হলো এক ট্রাক ড্রাইভারের। এই ঘটনাটি আমি যার কাছ থেকে সংগ্রহ করেছি তিনি করাচির বাসিন্দা এবং এ সময় তিনি গদারে আছেন। তিনি আরো বলেছেন তিনি যার কাছ থেকে এই ঘটনাটি সংগ্রহ করেছেন আমাকে সেখানে একজন মানুষ শুনিয়েছিলেন যার জীবন বেশিরভাগই রাস্তার ওপর কেটেছে। যেমনটি সবাই জানে, কয়েকদিন আগে গদারের পরিস্থিতি হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল, যেটির কাছে হামলার খবর এসেছিল। আর তারপর গদার থেকে বের হওয়া প্রায় সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল, ইন্টারনেট বন্ধ ছিল, রাস্তার পরিবেশ অদ্ভুত, অস্থিতিশীল। কিন্তু অদ্ভুত ব্যাপার, স্থানীয় মানুষরা এতটা আতঙ্কিত মনে হচ্ছিল না। হয়তো তারা এমন পরিস্থিতির অভ্যস্ত। গদার থেকে করাচি যাওয়া রাস্তা মাকারান কোস্টাল হাইওয়ে নামে পরিচিত। এই রাস্তা সাধারণ শহরের রাস্তার মতো নয়। একদিকে উঁচু পাহাড়, অন্যদিকে শূন্যতা, দীর্ঘ নিঃসঙ্গ অংশ এবং কোথাও কোথাও কয়েক কিলোমিটার পর্যন্ত জনবসতি নেই। রাতের বেলা এই রাস্তা আরও ভিন্ন অনুভূত হয়, যেন রাস্তা শেষ হয়ে যায় এবং শুধু অন্ধকার বাকি থাকে। ঠিক তখনই একজন ট্রাক ড্রাইভার, যাকে সবাই হজরত ওস্তাদ নামে চেনে, গদারের পরিস্থিতি খারাপ হওয়ায় তারা আটকে পড়েছিলেন। তারা করাচি থেকে সবজি ভর্তি ট্রাক নিয়ে এসেছিলেন। এই ট্রাকটি আমার মামার। আলহামদুলিল্লাহ, আমার মামার প্রায় 15টি ট্রাক আছে, যেগুলো সিন্ধ, পাঞ্জাব এবং বেলুচিস্তানের সবজি ও ফল পরিবহন করে। মামু ফোন করে বললেন ড্রাইভারকে এখানে একা রাখা যতক্ষণ পরিস্থিতি স্বাভাবিক হয় তাকে নিজের কাছে নিয়ে আসো। আমি হজরত ওস্তাদকে নিজের কাছে নিয়ে এলাম। সকালে নাস্তা হলো, তারপর আমরা আমাদের দোকানে চলে গেলাম। শহরের পরিবেশ অদ্ভুত ছিল, কিছু দোকান খোলা, কিছু বন্ধ, কিন্তু জীবন থেমে যায়নি। রাতের খাবারের পর আমরা বসে সময় কাটানোর জন্য ডোমিনো খেলতে লাগলাম। কথার মাঝে রাস্তার গল্প শুরু হলো। হজরত ওস্তাদ দীর্ঘদিনের ড্রাইভার, 20 বছরের বেশি অভিজ্ঞতা আছে। তারা অনেক ঘটনা বলেছিলেন, কিন্তু এক জায়গায় এসে তাদের পরিস্থিতি বদলে গেল। তারা আমাকে বললেন একটি ঘটনা আছে যা আজও ভুলিনি। ঘরে নীরবতা নেমে এলো। তারা বললেন কয়েকদিন আগে তারা করাচি থেকে গদার যাচ্ছিলেন। ট্রাকে সবজি ভর্তি ছিল। সন্ধ্যা প্রায়, তারা 0 পয়েন্ট ক্রস করলেন। শুরুতে যাত্রা পুরোপুরি স্বাভাবিক ছিল। তারা একা ছিলেন। হালকা সুরে গান চলছিল। সমুদ্রের পাশে চলা রাস্তা সহজ মনে হচ্ছিল, কিন্তু রাত যত বাড়ল পথ পরিবর্তন হতে লাগলো। পাহাড় কাছাকাছি এলো, রাস্তা নিঃসঙ্গ হয়ে গেল এবং গাড়ির সংখ্যা কমে গেল। মকরান হাইওয়েতে এমন সময় আসে যখন মানুষ মনে করে যে সে পৃথিবী থেকে আলাদা হয়ে গেছে। সেই পথে একটি জায়গা আছে, বুজিটপ। এই পাহাড় এত উঁচু যে লোড ট্রাকে উপরে পৌঁছাতে 15 থেকে 20 মিনিট লাগে। গতি স্বয়ংক্রিয়ভাবে কমে যায়, ইঞ্জিনের আওয়াজ ভারী হয়ে যায় এবং ট্রাক ধীরে ধীরে উঠতে থাকে। হজরত উস্তাদ বললেন তারা সেই চড়াইয়ে ছিলেন। তারা রাস্তার পাশে একজন মানুষকে হাঁটতে দেখলেন। রাত অনেক হয়ে গিয়েছিল। সেই সময় কোনো মানুষের হাঁটা অস্বাভাবিক। যখন ট্রাকের হেডলাইট তার দিকে পড়ল, তিনি চমকে গেলেন। সেই ব্যক্তি অস্বাভাবিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কাপড় নিখুঁত, মুখ শেভ করা এবং এত সুন্দর যে হজরত উস্তাদ বললেন জীবনে এত সুন্দর মানুষ দেখেননি। পাহাড়ি পথে তার উপস্থিতি অদ্ভুত। সে হাত তুলে লিফট চেয়েছিল। হজরত উস্তাদ বললেন সেই মুহূর্তে তাদের হালকা শঙ্কা হলো, কিন্তু রাস্তার চালকদের অভ্যাস থাকে মানুষকে সাহায্য করা। তারা দরজা খুলে দিলেন। ব্যক্তি এসে সঙ্গে বসল। তারা জিজ্ঞেস করলেন কোথায় যেতে হবে, গাড়ি কি খারাপ হয়েছে, কিন্তু সে চুপচাপ না উত্তর দিল না মাথা নাড়ালো। কয়েক মিনিট পর হজরত উস্তাদ অনুভব করলেন যেন কেউ আসে, কিন্তু তার উপস্থিতি অনুভব হচ্ছে না। না শ্বাসের আওয়াজ,
না কোনো আন্দোলন, না কোনো কাপড়ের হালকা শব্দ। তারা আবার তার দিকে তাকালেন এবং ঠিক সেই মুহূর্তে সব কিছু বদলে গেল। হযরত উস্তাদ বললেন, ট্রাকে বসার প্রথম কয়েক মিনিট সব স্বাভাবিক মনে হচ্ছিল। ট্রাক ধীরে ধীরে বুজিরবে চড়াইয়ে চড়ছে। ইঞ্জিনের ভারী আওয়াজ, পাহাড় থেকে প্রতিধ্বনিত বাতাস এবং সামনে শুধু হেডলাইটের আলো, এটাই তিনটি মাত্র শব্দ। হযরত উস্তাদ কয়েকবার কথা বলার চেষ্টা করলেন, কিন্তু সেই ব্যক্তি সম্পূর্ণ চুপচাপ বসে থাকেন। না মাথা নাড়ালো, না উত্তর দিল। তার দৃষ্টি সরাসরি সামনে রাস্তার উপর জমেছিল। হযরত উস্তাদ বললেন, কিছুক্ষণ পরে তাদের অদ্ভুত অনুভূতি হলো, যেন ট্রাকের ভিতরে হঠাৎ করেই তাপমাত্রা কমে গেছে। যদিও জানালা বন্ধ ছিল, কিন্তু হাতের ওপর হালকা ঠান্ডা লাগছিল। তারা নিজেকে বোঝালেন, হয়তো পাহাড়ি বাতাসের কারণে এমন মনে হচ্ছে। ট্রাক ধীরে ধীরে ওপরে উঠছিল, গতি কম ছিল, তাই সব কিছু স্পষ্ট মনে হচ্ছিল। সেই সময় তারা আবার ওই ব্যক্তির দিকে তাকালেন। প্রথমে সব স্বাভাবিক মনে হলো, হঠাৎ করেই তাদের অনুভূতি হলো তার মুখে কিছু পরিবর্তন হচ্ছে। কয়েক মুহূর্ত তাকিয়ে থাকা, তাদের মনে হলো হয়তো চোখের ধোঁকা, কিন্তু পরের মুহূর্তে হৃদয়ে জোরে লাফ দিল। সেই ব্যক্তির নাক ধীরে ধীরে দীর্ঘ হতে শুরু করলো। শুরুতেই পরিবর্তন খুব হালকা ছিল, বিশ্বাস করা কঠিন, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে তা স্পষ্ট হয়ে গেল। নাক ক্রমশ লম্বা হতে লাগলো, অবশেষে সামনের কাচের দিকে চলে এলো। হযরত উস্তাদের মতে সেই মুহূর্তটি এমন ছিল যে কোনো চিৎকার বের হচ্ছিল না, কোনো শব্দ আসছিল না। দেহ একেবারেই স্তব্ধ হয়ে গিয়েছিল। হঠাৎ তাদের মুখ থেকে চিৎকার বের হলো। ট্রাক হঠাৎ থেমে গেল। ইঞ্জিন চলছে, কিন্তু গাড়ি রাস্তার মাঝখানে থেমেছিল। কি হলো বুঝতে পারছিলেন না। চোখ বন্ধ করে তারা হৃদয়ে আল্লাহর নাম পড়তে লাগলেন। হঠাৎ সাহস করে আবার চোখ খুললেন। ওই ব্যক্তি আর সেখানে ছিল না। পাশের আসনের খালি জায়গা, দরজা বন্ধ। ট্রাক বন্ধ হয়নি। বাইরে একই পাহাড়, একই অন্ধকার, একই নিঃশব্দতা। কিন্তু সেই নিঃশব্দতার মাঝে এক নতুন কিছু সংযোজন হলো। হাসির আওয়াজ দূরের পাহাড় থেকে প্রতিধ্বনিত হচ্ছে। একটি অদ্ভুত টান টান হাসি। বোঝা যাচ্ছিল না কাছ থেকে আসছে নাকি দূর থেকে। কয়েক সেকেন্ডের মধ্যে হঠাৎ শেষ হয়ে গেল। হযরত উস্তাদ বললেন, সেই সময় তাদের হাত কাঁপছিল। সঙ্গে সঙ্গে গিয়ার চেঞ্জ করে ট্রাক এগিয়ে দিলেন। এখন পেছনে তাকানোর সাহসও ছিল না। ডাউনডোলে নামার সময় প্রথম চেকপোস্ট, কোস্টগার্ডের আলো দূর থেকে দেখলেন। তাদের প্রথমবারের মতো কিছুটা সান্ত্বনা অনুভূত হলো। তারা ট্রাক পাশে দাঁড় করালেন। গার্ড এসে জিজ্ঞেস করলেন কি হয়েছে। হযরত উস্তাদ বললেন, তারা এত ভীত ছিল যে কিছুক্ষণ বলতে পারল না। তারপর পানি চাইলেন। পুরো ঘটনা গার্ডকে বললেন। গার্ডরা একে অপরের দিকে দেখল। একজন পানি দিলেন এবং বললেন, আপনি ক্লান্ত। কখনো কখনো এমনও হয়, পাহাড়ে এমন মনে হতে পারে সব ঠিক আছে। কিছুক্ষণ বিশ্রাম নিলে তারা আবার যাত্রা শুরু করলেন। কিন্তু আসল পরীক্ষা তখনও বাকি ছিল। রাত আরও গভীর হয়ে গেছে। যখন তারা ওরমারার কাছে পৌঁছালেন, রাস্তার ধারে একটি ছোট হোটেল, নুরমা ধাবা। সেখানে বিশেষ কোনো প্রাণচঞ্চলতা ছিল না। কয়েকটি লাইট জ্বলছিল, কিন্তু আশেপাশে কাউকে দেখা যাচ্ছিল না। তারা খাবারের জন্য থামেননি, শুধু কিছুক্ষণ বিশ্রাম নিতে চেয়েছিলেন। ট্রাক পাশে দাঁড় করালেন। কাঠের ছাদের এই স্থানে বাতাসের শব্দ অদ্ভুতভাবে প্রতিধ্বনিত হচ্ছিল। দূরের সমুদ্রের আর্দ্র বাতাস অনুভূত হচ্ছিল। তারা ভাবলেন, নামাজ পড়ি, হয়তো মন শান্ত হবে। তারা শাল জমিতে বিছিয়ে নামাজ শুরু করলেন। প্রথম রাকাত ঠিকভাবে শেষ হলো। দ্বিতীয় রাকাতেও কিছুটা শান্তি অনুভূত হলো। কিন্তু যখন তৃতীয় রাকাতের জন্য হাত উত্তোলন করলেন, পেছন থেকে কোনো হাঁটার আওয়াজ শুনলেন। প্রথমে তেমন মনোযোগ দিলেন না, কিন্তু আওয়াজ আবার এলো, যেন কেউ ধীরে ধীরে কাছে আসছে। নামাজ ছেড়ে দেওয়ার ইচ্ছে হলো, কিন্তু নিজেকে সামলালেন।
তখন চোখের কোণ দিয়ে দেখলেন একজন বৃদ্ধ ব্যক্তি হাতে লাঠি নিয়ে তাদের ট্রাকের পাশে দাঁড়িয়ে আছেন। তারপর ধীরে ধীরে সেই বৃদ্ধ ব্যক্তি তাদের দিকে এগোতে লাগলেন। প্রথম বাক্যটির সঙ্গে সঙ্গে মনের মধ্যে বাজল হৃদস্পন্দন আরো তীব্র হয়ে গেল। কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন নামাজ শেষ করতে। ওই ব্যক্তি এসে তাদের ঠিক সামনে বসে গেল। ভয় এতটাই বেড়ে গিয়েছিল যে হযরত উস্তাদকে মনে নেই কোন রাকাতে তারা রয়েছেন। তেমনিভাবে নামাজ সম্পন্ন করে সালাম ফেললেন। হযরত উস্তাদ বললেন, সালাম দেওয়ার পর কয়েক মুহূর্ত তিনি মাথা নিচু করে বসেছিলেন। হৃদয় এত দ্রুত ধুকছে যে কানেই তাদের ওই ব্যক্তির ধমক শোনা যাচ্ছিল। তারা জানতেন সামনে কেউ বসে আছে, কিন্তু সাহস হয়নি তৎক্ষণাৎ চোখ তুলে দেখার। অবশেষে ধীরে ধীরে চোখ তুলে দেখলেন বৃদ্ধ ব্যক্তি সত্যি তাদের সামনে বসে আছেন, হাতে লাঠি, মুখ ভাঁজে ভরা, কিন্তু চোখগুলো অস্বাভাবিকভাবে শান্ত। মুখে কোনো হাসি নেই, কোনো রাগ নেই, শুধু এক অদ্ভুত সযত্ন ও সংযম। হযরত উস্তাদ বললেন, সেই মুহূর্তে তারা বুঝতে পারছিলেন না ভয় বেশি নাকি বিস্ময়। চোখে পানি নিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কে? আমি কি ভুল করেছি? আপনি বারবার আমার সামনে কেন আসছেন? তাদের ভয় নিয়ে কাঁদা নয়, বরং 20 বছর ধরে এই রাস্তা পারাপারের অভিজ্ঞতার কারণে কখনো এমন কিছু হয়নি। বৃদ্ধ ব্যক্তি কিছুক্ষণ নীরবভাবে তাকিয়েছিলেন, চোখ সরাতে পারছিলেন না। তারপর ধীরে ধীরে উঠে তাদের কাছে এগোলেন। হযরত উস্তাদের হাত নিজে নিজেই কাঁপতে লাগলো। তারা অন্তরে কল্পনা করতে লাগলেন এবার হয়তো কিছু হবে, কিন্তু এরপর যা হলো তা তাদের প্রত্যাশার বিপরীত। সেই ব্যক্তি তাদের পেছনে চলে গেলেন এবং ধীরে ধীরে মাথার উপর হাত বুলাতে লাগলেন। তারপর কাঁধে হাত রাখলেন, যেন কোনো ক্লান্ত মানুষকে সান্ত্বনা দিচ্ছেন। এরপর পায়ের দিকে হাত বাড়িয়ে হালকা করে মালিশ শুরু করলেন। হযরত উস্তাদ বললেন, সেই মুহূর্তে তারা বুঝতে পারছিলেন না এটি স্বপ্ন নাকি বাস্তব। ভয় এখনো ছিল, কিন্তু সঙ্গে এক অদ্ভুত দুর্বলতা অনুভব হচ্ছিল, যেন শরীর থেকে শক্তি নিঃশেষ হচ্ছে। সাহস করে জিজ্ঞেস করলেন, আপনি কে? কিছু মুহূর্ত নীরবতা। তারপর বৃদ্ধ ব্যক্তি ধীরে ধীরে কিন্তু স্পষ্টভাবে বললেন, আমি মানুষ নই, জিন্নাতের মধ্যেও নই। আমি আরেক প্রকার সত্তা, এমন এক জায়গা থেকে এসেছি যা তোমরা কল্পনা করতে পারবে না। হযরত উস্তাদ বললেন, এই কথাগুলো শোনার পর তাদের মনে হলো মাথার ভেতরে আওয়াজ বাজতে শুরু করলো। চোখের সামনে অন্ধকার নেমে এলো, শরীর শ্বাস ছেড়ে দিল এবং তারা মুহূর্তের মধ্যে অচেতন হয়ে গেলেন। কতক্ষণ অচেতন ছিলেন তা তারা জানেন না। চোখ খুলতেই সকাল হতে চলেছে, ঠান্ডা হাওয়া বইছে। তারা মাটিতে শুয়েছিলেন। চারপাশে কয়েকজন মানুষ জড়ো হয়েছিল। তাদের ট্রাকের পাশে 2টি ট্রাক দাঁড়িয়েছিল। কয়েকজন মানুষ তাদের ওঠানোর চেষ্টা করছিল। তাদের মধ্যে একজন ব্রহী ব্যক্তি বেলুচি ভাষায় জিজ্ঞেস করল, আপনার সাথে কি হলো? আপনি এখানে একা কম্বল ছাড়া কেন শুয়েছিলেন? হযরত উস্তাদ প্রথমে বুঝতে পারলেন না তারা কোথায়। কয়েক মুহূর্ত পরে সবকিছু মনে পড়তে লাগলো। চারপাশে তাকালেন, কিন্তু সেখানে কোনো বৃদ্ধ ব্যক্তি ছিল না। তারা গভীর নিঃশ্বাস নিলেন। সব শুনে বুঝতে পারলেন আল্লাহ তাদের বাঁচিয়েছেন। এই রাস্তায় রাতের বেলায় মাঝে মাঝে অদ্ভুত কিছু দেখা যায়। সবকিছুই ক্ষতি করে না, কিন্তু মানুষ ভয় কেঁপে ওঠে। তারা হযরত ওস্তাদকে নিজের ট্রাকে বসতে বললেন। তারা আবার নিচে গাড়ি চালাতে চাচ্ছিলেন না। একজন ড্রাইভার বললেন, আপনি বিশ্রাম নিন, আপনার অবস্থা ঠিক নেই। আমার লোক আপনার ট্রাক চালাবে, পথে আপনাকে আবার ফিরিয়ে নিয়ে যাবে। হযরত ওস্তাদ রাজি হয়ে গেলেন। সত্যি ওই সময় তারা পুনরায় গাড়ি চালানোর সক্ষমতা রাখতেন না। কিছু দূরত্ব পর্যন্ত আরেকজন গাড়ি চালালো। সকালে সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল। রাতের ভয় কিছুটা কমছিল, কিন্তু মন ও হৃদয়ের ওপর বোঝা এখনো রয়ে গিয়েছিল। যেখানে সেই ড্রাইভার তাকে নামালেন, গদার পর্যন্ত প্রায় 5 কিলোমিটার বাকি ছিল। হযরত ওস্তাদ বললেন, বাকি পথ তারা নিজেই চালালেন।
কিন্তু সেই দিনের পর থেকে তারা কখনো বুঝিটব রাতের বেলায় একা যাননি। হযরত উস্তাদ শেষমেশ শুধু এতটুকু বললেন, আজও বুঝতে পারিনি এটি কি ছিল, হয়তো ভয়, হয়তো স্বপ্ন, বা সত্যি কোনো অদ্ভুত সত্তা। মুহূর্তে তারা চুপ হয়ে গেলেন। ঘরে নীরবতা নেমে এলো। লুডো খেলা থেমে গেল। সেই রাতেও আমার ঘুম আসেনি। বাইরে গওদারের রাস্তা নীরব ছিল, কিন্তু আমার মনে বারবার মকরান হাইওয়ের সেই শুনশান পাহাড়ি রাস্তা ভেসে উঠছিল। আজও রাতের বেলায় মকরান হাইওয়ের নাম শুনলে আমার মনে আসে, সেখানে রাস্তার পাশে সব কিছু দেখা যায়, কিন্তু বাস্তবে তুমি একা নও। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনা সবার সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন এবার আরেকটি ঘটনায় চলে যাই। নাহারান যাত্রায় ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা শুনব, যা কয়েকজন ছেলের সঙ্গে রোড ট্রিপে অভিজ্ঞতা করেছেন। আমার নাম নাসির এবং আমি ফয়সাল এর সঙ্গে সম্পর্কিত। এই ঘটনা গ্রীষ্মের ছুটির সময়ের। সেই সময় আমার বয়স ছিল প্রায় 17 বছর। বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরে আসার শখ ছিল। কয়েকদিন ধরে আমরা নরমান এরিয়া যাওয়ার পরিকল্পনা করেছিলাম। অবশেষে আমরা নারায়ণ যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমার সঙ্গে 3 জন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, হাবিব, শাহিদ এবং হারে হুজাইফা। আমরা একটি ফরচুনার গাড়ি বুক করেছিলাম, সঙ্গে একজন ড্রাইভারও ছিল, ফলে মোট 5 জন। আমরা রাত প্রায় 12টায় ফয়সাল থেকে রওনা হলাম। শুরুতে সবাই খুব উত্তেজিত ছিল। পথে খাবারের জন্য চিপস, কোল্ড ড্রিঙ্কস, হালকা খাবারও নিয়ে গিয়েছিলাম, যেন পথের মাঝে খিদে না লাগে। গাড়িতে হাসি মজা চলছিল, কখনো গান, কখনো গল্প, কখনো নীরবতা। রাস্তা দীর্ঘ ছিল। রাতের ভ্রমণ মানুষকে ধীরে ধীরে ক্লান্ত করে। কয়েক ঘন্টা পরে আমি নিজেও ঘুমিয়ে পড়েছিলাম। মনে আছে, শেষবার আমি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। রাস্তা শুনশান হয়ে গেছে, হেডলাইট ছাড়া কোথাও আলো নেই। চোখ খুলতেই আমরা নারায়ণের কাছে পৌঁছে গিয়েছিলাম। সকাল শুরু হয়েছে, ঠান্ডা হাওয়া বইছে। পাহাড়ের দৃশ্য দেখেই সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। আমাদের হোটেল আগেই বুক করা ছিল, তাই কোনো ঝামেলা হয়নি। কিন্তু শুরু থেকে একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেছি। হোটেলটি জনবহুল এলাকা থেকে কিছুটা দূরে। চারপাশে বেশি হোটেল বা দোকান নেই। রাতের বেলায় এলাকা বেশ শুনশান হয়ে যায়। সারাদিন আমরা ঘুরে বেরিয়েছি, ছবি তুলেছি, নদীর ধারে বসেছি। সন্ধ্যার আগে সবাই চরম ক্লান্ত হয়ে গিয়েছিল। রাত প্রায় 11টার দিকে আমরা হোটেলে ফিরে এসেছি। সকলেরই মনে ছিল এবার বিশ্রাম নেওয়া উচিত, সকালে বের হওয়া যাবে। এক বন্ধু বলল, কালই চলব। আজ আমরা সবাই খুব ক্লান্ত ছিলাম, কিন্তু আমার অভ্যাস এমন, যদি কোনো কিছু করার মন তৈরি হয় আমি জেদ করি। আমি বললাম, চল বাইরে চা খেতে যাই। বেশি দূরে যাব না। প্রথমে সবাই অস্বীকার করলো, কিন্তু 2 থেকে 3 বার বলার পর তারা রাজি হলো। ড্রাইভারও বলল, আমি সঙ্গে চলবো। আমরা বললাম 2 মিনিটের কাজ, এবার আসব। যাওয়ার আগে আমি সতর্কতার স্বরূপ নিজের লাইভ লোকেশন ড্রাইভারকে পাঠিয়ে দিলাম। সেই মুহূর্তে নিজেরও অদ্ভুত একটা ঝুঁকিপূর্ণ অনুভূতি হচ্ছিল, যেন পুরো মন ঠিকঠাক সচেতন হয়। হয়তো ঘুম পুরো হয়নি। আজও ভাবি, কয়েকটা সিদ্ধান্ত মানুষ নিজে নেয় না, করানো হয়। হোটেল থেকে বের হতে না হতেই অনুভব করলাম রাতে সেই স্থান দিনের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। দিনের বেলা যে পাহাড়গুলো সুন্দর দেখাচ্ছিল, রাতের অন্ধকারে তারা যেন সিল দেওয়ার মতো লাগছিল। হাওয়ায় একটা অদ্ভুত নিস্তব্ধতা ছিল, এতটাই নীরবতা যে কয়েক কিলোমিটার দূরেরও কোনো আওয়াজ শুনে ফেলা যেত। সড়ক ছিল একদম খালি, একদিকে পাহাড়, অন্যদিকে ফাঁকা বিস্তীর্ণ এলাকা। গাড়ির হেডলাইট যত দূর যায় শুধু তত দূরই পৃথিবী দৃশ্যমান। তারপর আসে পূর্ণ অন্ধকার। আমরা কয়েক মিনিটই গিয়েছিলাম, তখন দূরে রাস্তার ধারে একজন ব্যক্তি দেখা দিল। প্রথমে মনে হলো কেউ স্থানীয় লোক হবে, কিন্তু যত কাছাকাছি এলাম অদ্ভুত অনুভূতি হলো। হেডলাইট পড়তেই দেখলাম তার উচ্চতা সাধারণ মানুষের চেয়ে একটু বেশি।
সে রাস্তার ধারে একদম স্থির, অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে আমার মনে আগের অনেক ঘটনা ভেসে উঠল। আমি হঠাৎ হাবিবকে বললাম, গাড়ি থামিও না, সরাসরি চলে যাও। সে আমার কথা শুনল, কিন্তু পরের মুহূর্তে এমন কিছু বলল যা আমার শরীরে এক ধরনের শিহরণ ছড়িয়ে দিল। সে বলল, না, আমি থামবো, তাকে বসাই। তার কথা তার নিজের কণ্ঠ ছিল না, ভয়ঙ্কর, ভারী, অদ্ভুত এক কণ্ঠ। আমার মুখ থেকে অজান্তেই চিৎকার বের হলো। চিৎকারের সঙ্গে সঙ্গে চারপাশের বন থেকে অদ্ভুত আওয়াজ শুরু হলো, যেন হঠাৎ সমস্ত প্রাণী অশান্ত। কোথাও কুকুরের ঘেউ ঘেউ, কোথাও পাখির উড়ে যাওয়ার শব্দ। আমি সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। আমার বন্ধুও উচ্চ কণ্ঠে পড়তে শুরু করলো। ওই সময় সে ব্যক্তি আমাদের গাড়ির ঠিক কাছে চলে এলো। হঠাৎ হাবিব গাড়ির গতি বাড়ালো এবং আমরা তাকে অতিক্রম করতে পারলাম। কয়েক সেকেন্ড পর আমি ব্যাগ বিরোরে দেখলাম সে আর সেখানে নেই। রাস্তা খালি, না সে হাঁটছিল, না পাশে, না পেছনে, শুধু অন্ধকার। সেই মুহূর্তে গাড়ির ভিতরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। আর কেউ কথা বলার সাহস পেল না। সবাই বুঝেছিল কিছু অস্বাভাবিক ঘটেছে, তবে কেউ মুখ খুলল না। কিছুক্ষণের আগেই আমরা সবাই হাসাহাসি করছিলাম, এখন কারো সাহস নেই। শুধু গাড়ির ইঞ্জিনের আওয়াজ এবং চাকার সঙ্গে সড়কের হালকা শব্দ। আমি বারবার ব্যাক মিররে দেখছিলাম, হয়তো সে আবার চোখে পড়বে। কিন্তু রাস্তা একদম খালি, কোনো আলো নেই, কোনো আন্দোলন নেই। হাবিবও কিছু বলল না, তবে তার হাত স্টিয়ারিংয়ে শক্তভাবে জড়ানো। তার ড্রাইভিং আগের চেয়ে আরো সাবধান, যেন সে নিজেও ভয় পেয়েছে, তবে প্রকাশ করছে না। আমরা এখনো সেই ঘটনা থেকে মুক্তি পাইনি। হঠাৎ গাড়ির পেছনের অংশ থেকে এক শক্তিশালী আওয়াজ শোনা গেল। আওয়াজে তো হঠাৎ এবং জোরালো ছিল যে আমার হৃদয় গলায় উঠে এলো। হাবিব সঙ্গে সঙ্গে গাড়ি রাস্তার পাশে থামালো। কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না। প্রথমে মনে হলো হয়তো কোনো পাথর লেগেছে, কিন্তু যখন আমি মোবাইলের টর্চ অন করে বাইরে গেলাম, দেখলাম পিছনের টায়ার সম্পূর্ণ ফ্ল্যাট। সমস্যা হলো জায়গা একেবারেই শূন্য, চারপাশে পাহাড়, নিচে গভীর খাস এবং উপরে অন্ধকার। গাড়ির হেডলাইটের বাইরে কোনো আলো নেই। বাইরে দাঁড়াতেই এক অদ্ভুত অনুভূতি হলো, যেন নীরবতাও কোনোভাবে আওয়াজ করতে শুরু করেছে। দূরে কোথাও পানি বয়ে যাওয়ার হালকা শব্দ, মাঝে মাঝে বাতাস গাছের সঙ্গে আঘাত করে, এমন আওয়াজ করছে যেন কেউ ফিসফিস করে কথা বলছে। আমি এবং হাবিব দ্রুত টায়ার পরিবর্তন শুরু করলাম, কিন্তু বারবার মনে হচ্ছিল কেউ আমাদের পর্যবেক্ষণ করছে। আমি একবার পেছন ফিরে অন্ধকারে তাকালাম, কিছুই দেখা গেল না, কিন্তু মন মানতে চাচ্ছিল না আমরা এখানে একা। আমরা দ্রুত টায়ার বদলিয়ে গাড়িতে ফিরে এলাম। ওই সময় আমরা কোনো অপ্রয়োজনীয় কথা বলিনি, শুধু কাজ শেষ করার তাড়াহুড়ো ছিল। গাড়িতে ফিরে আমি মোবাইল দেখলাম, সিগন্যাল সম্পূর্ণ নেই। এ দেখে বুঝতে পারছিলাম কেন মানুষ রাতের অন্ধকারে ভয় পায়, কিন্তু এখন সেই কথাগুলো বাস্তবের মতো লাগছিল। হাবিব গাড়ি আবার স্টার্ট করলো। আমরা ধীরে ধীরে এগোতে শুরু করলাম। প্রায় 15 থেকে 20 মিনিট পর দূরে হালকা আলো দেখা দিল, যেন অন্ধকারে কেউ বাতি জ্বালিয়েছে। যত কাছাকাছি এলাম আলো আরো স্পষ্ট হলো। এটি একটি ছোট্ট ধাবার আলো ছিল। সেই মুহূর্তে মনে হলো আমরা কোনো নিরাপদ স্থানে পৌঁছেছি। আমরা গাড়ি থামিয়ে ভিতরে প্রবেশ করলাম। ধাবায় একমাত্র আলো জ্বলেছিল, এত কম আলো যে মানুষের মুখ ঠিকভাবে দেখা যাচ্ছিল না। একপাশে আগুন জ্বলছে, যা কিছুটা গরম এবং আলো দিচ্ছিল। সেখানে বসতে অদ্ভুত সান্ত্বনা আর ভয় অনুভব হলো, যেন স্থান নিরাপদ, কিন্তু বাতাস এখনো অদ্ভুত। আমি চা অর্ডার করলাম। ঠান্ডা বেড়েছে, তাই গরম চা হাতে পাওয়া একটু সাহস দিল। মোবাইল দেখলাম, হালকা সিগন্যাল আসছে, কিছুটা শান্তি। চা শেষ হতেই আমরা ওয়েটারকে টিপ দিতে গিয়েছিলাম, কিন্তু সে হাত পিছনে সরিয়ে নিল। আমাদের দিকে গভীরভাবে তাকাচ্ছিল।
ধীরে ধীরে সে জিজ্ঞেস করলো, আপনারা এত রাতে বাইরে কেন? তার স্বর সাধারণ নয়, যেন প্রশ্ন করছে না, বরং বিস্মিত হয়ে দেখছে। আমি বললাম, শুধু চা খেতে বের হয়েছি, হোটেল কাছে। সে কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর বলল, এই জায়গা দিনের আলোতে সুন্দর, কিন্তু রাতে ভালো নয়। এ শুনে আমার শরীরে আবার শিহরণ লাগলো। হাবিবও এখন বেশ সতর্ক হয়ে গেছে। ধাবার মালিক বলল, আমি কাউকে বলে দিতে পারি, আপনাদের হোটেল পর্যন্ত পৌঁছে দেবে। আমার মনে হলো হ্যাঁ বলি, কিন্তু হাবিব সঙ্গে সঙ্গে বলল, না, আমরা চলে যাব, কোনো সমস্যা নেই। আমি তখন বেশি জোর করিনি, কিন্তু আজ ভাবি হয়তো সেখানে থেমে থাকা ভালো হতো। আমরা দুইজন গাড়িতে বসে আবার সেই শূন্য রাস্তার দিকে এগিয়ে চললাম। ধাবা থেকে বের হতেই অন্ধকার আমাদের ঘিরে ফেলল। গাড়ির লাইটে বাইরে কিছু দেখা যাচ্ছিল না। আমরা সামান্য এগিয়েছিলাম, রাস্তার পাশে আরো একজন ব্যক্তি দেখা দিল। সে হাত তুলল, গাড়ি থামানোর ইশারা দিল। এইবার হাবিব গাড়ির গতি কমায়নি। আমরা যতই তার কাছে এলাম, সে শুধু একটি বাক্য বলল, এত রাতে কেন বের হয়েছ? তার আওয়াজ গাড়ির ভিতরে স্পষ্ট শোনা যাচ্ছিল, জানালা বন্ধ থাকলেও। আমি হাবিবের দিকে তাকালাম। সে কিছু বলল না, শুধু গাড়ির গতি বাড়িয়ে দিল। কয়েক মিনিটের মধ্যেই দূর থেকে একটি চিৎকারের আওয়াজ এলো। প্রথমে উপেক্ষা করলাম, মনে করলাম হয়তো নিজেরই ভুল ধারণা, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আবার সেই আওয়াজ এলো। এবার আরো জোরালো, এখান থেকে চলে যাও। কেন এখানে এসেছ? আমার গলা শুকিয়ে গিয়েছিল। আমি জ্যাকেটের কলার চেপে ধরে চুপ করে বসে রইলাম। গাড়ির ভিতরে কেউ কোনো কথা বলছিল না, শুধু হৃদয় স্পন্দন শোনা যাচ্ছিল। হঠাৎ গাড়ির নিচ থেকে আরেকটি জোরে ধাক্কা লাগার আওয়াজ এলো। আমি এতটাই ভয় পেয়েছিলাম যে নিজের মুখটা জ্যাকেটে ঢেকে দিলাম। হাবিব সঙ্গে সঙ্গে গাড়ি দ্রুত চালু করলো। কিছুক্ষণ পর দূরে হোটেলের আলো দেখা দিল। প্রথমবার মনে হলো হয়তো আমরা নিরাপদ। হোটেলের আলো দেখেই যেন আমাদের ভেতরে প্রাণ ফিরে এলো। যে রাস্তা আগে অসমাপ্ত মনে হচ্ছিল, এখন হঠাৎ ছোট মনে হতে লাগলো। কেউ নিরাপদ জায়গা দেখতে পেলে ভয় নিজেই কমে যায়। হাবিব গাড়ি হোটেলের বাইরে থামালো। আমরা কেউ কিছু বললাম না। গাড়ি চালনা সম্পূর্ণ থেমে গেছে। আশ্চর্য, এখনো পর্যন্ত কেউ এ বিষয়ে কিছু বলেনি। যা ঘটেছে তা জানার পরও কেউ কিছু বলল না, যেন সবাই জানে কথা শুরু করলে ভয় আবার ফিরে আসবে। হোটেলে ঢুকে বাকি বন্ধুরা ও ড্রাইভার জেগেছিল। তারা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, এত সময় কোথায় কাটালে? হাবিব পানি একেবারে খেয়ে নিল। তারপর আমরা ধীরে ধীরে পুরো ঘটনার বর্ণনা দিলাম। যখন আমরা সেই লম্বা সপ্তাহের লোকের কথা বললাম, গাড়ির কাছে আসা এবং হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া। ড্রাইভার কিছুক্ষণ চুপ রইল। আমাদের কথা মন দিয়ে শোনার পর ধীরে ধীরে বলল, পাহাড়ের সব জায়গায় শুধু মানুষ থাকে না, কিছু এমন জায়গা আছে যেখানে রাতের পর বাইরে বের হওয়া ঠিক নয়। এ কথা শুনে আমার শরীরে আবার শিহরণ লাগলো। আমি তখন নিজেকে বোঝাচ্ছিলাম, হয়তো আমরা বেশি ভেবেছি, কিন্তু ড্রাইভারের কণ্ঠে এমন গুরুতর ছিল যে এটি কোনো মজা মনে হচ্ছিল না। রাতের বাকি অংশ আমি বিছানায় শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছিল না। চোখ বন্ধ করলে সেই দৃশ্য সামনে চলে আসতো। রাস্তার পাশে দাঁড়ানো লম্বা ব্যক্তি, গাড়ির কাছে আসা এবং হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া। কখন ঘুম ভেঙেছে জানি না, কিন্তু স্বপ্নে আবার সেই ব্যক্তি দেখা দিল। অন্ধকারে দূরে দাঁড়িয়েছিল, মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল না, শুধু আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছিল, তুমি এখানে কেন এসেছ? তিনি বারবার একই বাক্য বলছিল। আওয়াজ বেশি উঁচু বা কম নয়, কিন্তু কানের মধ্যে যেন ঢেউ হয়ে বাজছিল। আমি ভয়ে উঠে বসে গেলাম। হৃদয় দ্রুত ধ্বনিতে হচ্ছিল। ঘরে সবাই ঘুমাচ্ছিল, কিন্তু আমি আর ঘুমাতে পারিনি। সকাল হলে তাজা বাতাস নিতে আমি
বাইরে এলাম। রাতের তুলনায় সেই স্থান সম্পূর্ণ ভিন্ন মনে হচ্ছিল। পাহাড়গুলো সুন্দর লাগছিল, মানুষ চলাচল করছিল, সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। আমি নিজেকে বোঝালাম রাতের সেই ভয় ছিল কেবল। ঠিক তখন আমার নজর হোটেলের বাইরে রাস্তার দিকে গেল। সেখানে একজন ব্যক্তি দাঁড়িয়েছিল, লম্বা, সোজা, একই দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছিল। এক মুহূর্তের জন্য আমার শরীর জমে গেল। আমি হাত চোখে রাখলাম, আবার তাকালে সেখানে কেউ ছিল না, রাস্তা খালি। আমার হৃদয় তীব্রভাবে ধুকপুক করতে লাগলো। আমি সঙ্গে সঙ্গে ঘরে ফিরে এলাম। কাউকে কিছু বলিনি, কারণ আমার নিজেরই বোঝা যাচ্ছিল না যে আমি সত্যি কাউকে দেখেছি নাকি ঘুম পুরোপুরি না হওয়ার কারণে তা কেবল কোনো ভ্রম ছিল। নাস্তার পর আমরা ফিরে যাওয়ার প্ল্যান করলাম। সত্যি বলতে এখন আর কারো হৃদয় স্থির ছিল না। যদিও একজন বন্ধু বলছিল এক রাত আরো থামতাম, কিন্তু রাতের যে সব দৃশ্য আমরা দেখেছি, তারপর আমরা সবাই বললাম এখন ফিরে যাই। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা আবার ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় খাবার খেতে বাইরে গেলাম, আর সময়টা কথাবার্তায় চলে গেল। যখন আমরা ফিরে এলাম তখন রাত প্রায় 11টা বাজে। সেই মুহূর্তে এক বন্ধু বলল, চলো এখনই বের হই, রাস্তা খালি থাকবে। আমরা প্রথমে মানা করলাম, কিন্তু শেষ পর্যন্ত সবাই রাজি হয়ে গেল। ড্রাইভার গাড়ি চালালো এবং আমরা আবার একই রাস্তা ধরে চলতে শুরু করলাম। রাত আবারও তেমনই ছিল, অন্ধকার, নীরব এবং দীর্ঘ। আমরা তখনও দূরবর্তী কিছুটা পথ পেরিয়েছি। হঠাৎ গাড়ির পেছনের অংশ থেকে এক চমকপ্রদ ধাক্কা ধ্বনি এলো। ড্রাইভার সঙ্গে সঙ্গে গাড়ি থামালো এবং বাইরে নামলো। আমরা সবাই সাথে নামলাম। মোবাইলের টর্চ দিয়ে দেখা গেল পেছনের বাম্পারে একটি পাথরের আঘাতের চিহ্ন। আমরা চারপাশে তাকালাম, কিন্তু রাস্তা খালি, না কোনো গাড়ি, না কোনো মানুষ। ড্রাইভার বলল, হয়তো পাথর উড়ে এসে লেগেছে, কিন্তু আমার ভিতর থেকে নিশ্চিত ছিল এটা এমন কিছু নয়। শব্দটা ঠিক এমন ছিল যেন কেউ ইচ্ছাকৃতভাবে আঘাত করেছে। এরপর আমরা কারো সঙ্গে আর কোনো কথা বলিনি। গাড়ি ঠিক মতো চলতে লাগলো। আল্লাহ আল্লাহ বলতে বলতে আমরা অবশেষে নিরাপদে ফয়সালাবাদ পৌঁছে গেলাম। বাড়ি পৌঁছানোর পরও কয়েকদিন পর্যন্ত সেই রাত আমার মনের থেকে যায়নি। কখনো কখনো আজও ভাবি সেই মানুষটি কে ছিল এবং কেন বারবার বলছিল এখান থেকে চলে যাও। ঠিক এটাই ছিল ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনা আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, আশা করি আজকের ঘটনা দুটি আপনাদের ভালো লেগেছে। ঘটনা দুটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না, এবং যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন প্রেস করে সকল নোটিফিকেশন অন করুন, তাহলে আপনি সকল নতুন ঘটনার আপডেট পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।